বন্ধুরা, বিহারে ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সংশোধন এসআইয়ের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে আজ ছিল জমজমাট শুনানি। শুধু বিহার নয়, এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। কি বললেন বিচারপতিরা, কোন আইনজীবীরা আপত্তি তুললেন, আর আগামী দিনে কি হতে পারে, চলুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওটা থেকে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না। আপনারা যদি এই এসআইয়ের সম্বন্ধে অবগত থাকতে চান তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন, সাথে সাথে ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ, আর আজকের এই ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই জানেন যে বিহারে যেমন এসআইআর হয়েছিল সেরকম কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। তা নিয়ে কিন্তু বেরিয়ে এসেছে আজকে একটা বিশাল বড় আপডেট। তো সম্পূর্ণ আপডেটটা কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন, বিহার নির্বাচন কমিশন চালু করেছে এসআইআর প্রক্রিয়া, মানে ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সংশোধন। কিন্তু এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে, কারণ খসড়া তালিকায় প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। মামলাকারীদের অভিযোগ, ভোটের ঠিক আগেই এই প্রক্রিয়া শুরু করলে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ যেতে পারে। মূল আপত্তিগুলো যদি দেখি, মামলাকারীর পক্ষে আইনজীবী অভিষেক মনু এবং অন্যান্যরা প্রশ্ন তুলেছেন, কেন ভোটের আগেই এই কাজ করা হচ্ছে, পরে করা যেত না? কমিশন কেন নিজের তৈরি ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিচ্ছে না? জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগের মতো সাধারণ নথি বিবেচনা করা হচ্ছে না কেন? পাসপোর্ট মাত্র 2% মানুষের কাছে আছে, তাহলে বাকিদের কি হবে? আইনজীবীদের বক্তব্য, কমিশন যে 11 ধরনের নথি চাইছেন সেগুলো অনেকগুলো মানুষের কাছে নেই। বিহারে তো স্থায়ী বসবাস সার্টিফিকেটও নেই, ফলে অনেক প্রকৃত ভোটার বাদ পড়তে পারেন। বিচারপতিদের মন্তব্য যদি দেখি, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই শুনানি হয়। বিচারপতি বাগচি বলেন, আধার কেন গ্রহণ করা হবে না তা যুক্তি আমরা বুঝতে পেরেছি। কমিশন যে নথি চাইছে তা ভোটার বান্ধব বলেই মনে করছেন তিনি। বিচারপতি কান্ত মন্তব্য করেন, যদি 11টি সব নথি চাইতো তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হচ্ছে 11টির মধ্যে একটি দিলেই হবে, তাহলে আপত্তি কোথায়? তবে আদালত এটাও মানছে যে প্রশাসনকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে এবং সেগুলোর সমাধান খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ বিতর্ক যদি দেখি তাহলে এখানে লেখা রয়েছে, শুনানিতে আরেকটি বড় প্রশ্ন উঠেছে, কেন 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে ধরা হচ্ছে, কেন 2025 সালের জানুয়ারির তালিকা নয়? বিচারপতিরা বলেন, এটা প্রথমবার হচ্ছে, চাইলে সব তালিকা বাতিল করা যেত, কিন্তু কমিশন সেটা করছে না। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে যেটা উঠে আসলো সেটা বলছে, শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গ এই বিতর্কের অংশ হয়ে উঠেছে, কারণ 8ই আগস্ট নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানিয়েছেন বাংলাতেও এসআইআর প্রক্রিয়া চালু হতে পারে। মামলাকারীরা বলছেন, আলোচনার বাইরে গিয়েও এই সিদ্ধান্ত নিলে সেখানে একই সমস্যার পুনরাবৃত্তি হবে। আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ যদি দেখি, আদালতের স্পষ্ট কথা, মৃতদের ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যাদের নাম ইতিমধ্যেই বাদ গেছে তাদের আগে ফেরানো উচিত। আজকে শুনানি শেষ হলেও মামলার গুরুত্ব এত বেশি যে আগামীকাল সকাল 11টায় আবারও শুনানি হবে। তাহলে দেখা যাক আগামী শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেয়। বিহারের মতো বাংলাতেও কি এসআইয়ের প্রক্রিয়া স্থগিত হবে, নাকি কঠোর সত্ত্বে এগিয়ে কমিশন? আপডেট জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পান। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের কি মতামত রয়েছে, বাংলায়ও কি এসআইআর হওয়া দরকার নাকি দরকার নেই। অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।